আপনার আমার পীর আলা হযরতুল পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছিলেন? আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, এই যে প্রথম পাখিটা দেখতে পাচ্ছ, এই প্রথম পাখিটা অন্য কিছু নয়, এই প্রথম পাখিটা হলো আল্লাহ পাকের মাহবুব প্যারা ওলি বান্দা। ওই পাখিটাই যে ওলি এমন নয়, স্বরূপটা বলছে যে এটা ওলি বান্দার স্বরূপ। উদাহরণ দিয়ে বোঝানোর জন্য উদাহরণ দিচ্ছেন, ডাইরেক্ট বলছেন যে পাখিটা ওলি। দ্বিতীয় পাখিটা কি? হুজুর আমার বলতে লেগেছেন, আমার মুরিদেরা শোনো, এই দ্বিতীয় পাখিটা কি জানো? দ্বিতীয় পাখিটা হলো দুনিয়া। যারা আল্লাহর ওলি হয়ে যান, আল্লাহ পাকের মাহবুব হয়ে যান, আল্লাহ পাকের প্রিয় পাত্র প্রিয় ভাজন হয়ে যান, দুনিয়া তাদের পেছনে পেছনে দৌড়াতে থাকে। আর আল্লাহর ওলি বান্দাগণেরা দুনিয়াকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দেন। ঠিক যেমন প্রথম পাখিটা দ্বিতীয় পাখিটাকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। চিন্তা দেখেন। এবার হুজুর বলছেন, বাবা মুরিদেরা বলো তো তৃতীয় পাখিটা তাহলে কি হবে? আপনাকে আমি জিজ্ঞেস করছি, এটা এই ওয়াজটা আমি আগে করেছি, বলেন তো তৃতীয় পাখিটা কি হতে পারে? প্রথমটা ওলি বান্দার স্বরূপ, দ্বিতীয়টা দুনিয়া, তৃতীয়টা কি মনে আছে? জি হুজুর কিবলা বলতে লেগেছে, আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা সঙ্গী সাথীরা, বাবারা শোনো, এই তৃতীয় পাখিটা কি জানো? তৃতীয় পাখিটা অন্য কিছু নয়, এই তৃতীয় পাখিটা হলো দুনিয়াদার। যারা দুনিয়াদার হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যায়, মত্ত হয়ে যায়, দিওয়ানা হয়ে যায়, দুনিয়া দুনিয়া করে আছড়া পাছড়ি শুরু করে দেয়, আর দুনিয়াও তাদেরকে ফাঁকি দিয়ে দূরে সরে যায়। ঠিক যেমন ওই দ্বিতীয় পাখিটা তৃতীয় পাখিটাকে লাথি মেরে মেরে দূরে সরিয়ে দিতে লেগেছে। ঠিক যেমন দ্বিতীয় পাখিটা তৃতীয় পাখিটাকে লাথি মেরে সরাচ্ছে, দুনিয়াও আমাদের ফাঁকি দিয়ে সরে যায় না। কি অর্জন করেছে দুনিয়া? কারো 60 বছর, কারো 40 বছর, 50 বছর, 30 বছর আমাদের বয়স। তো এতগুলো বছর ধরে আমরা দুনিয়াদারি তো করছি না, করিনি? কি অর্জন করেছি দুনিয়া? পারিনি, ফাঁকি দিয়ে চলে গেছে। যত দুনিয়া আছড়া পাছড়ি করেছি তত ফাঁকি পেয়েছি। কথা ঠিক না ভুল? হতে পেরেছি বিল গেটস, হতে পেরেছি আম্বানি, আদানি, গোয়েঙ্কা? না, দুনিয়ার কিছুই তো অর্জন করতে পারি না। দুনিয়া অর্জন করতে পেরেছি না, দিনটা অর্জন করতে পেরেছি, মাঝখানে ঝুলে রয়ে গেছি। কথা ঠিক না ভুল? না ঘর কা না ঘাট কা, মাঝখানে আটকে গেছি। জি হ্যাঁ, আমাদের অবস্থাই। শোনেন, আমি আপনাকে দুনিয়াদারি করতে মানা করি। দুনিয়াদারি করতে হবে না? দুনিয়াদারি করতে হবে। আচ্ছা, পুকুরে নেমেছি, ভিজবো না ভিজবো? কথা বলে, পুকুরে নামবো ভিজবো, এটা হয় না? ভিজতে হবে। আমরা পুকুরে নেমে ভিজতে গিয়ে পুরো এমন গুলান গুলিয়েছি, পুকুরের পানিটা কাদা ফাদা, যখন উঠছি মাথার এখানে কাদা, চুলে কাদা, হ্যাঁ গোপে কাদা, কাঁধে কাদা। কথা বুঝছেন? লুঙ্গির কোটে দেখি কাদা জমে আছে, এত গুলান গুলিয়েছি। তো দুনিয়ায় আল্লাহ পাঠিয়েছেন দুনিয়াদারি করতে হবে, করতে হবে না? করতে হবে, কিন্তু দুনিয়াদারিটা কেমন করব? পুকুরে নেমেছি, গুলিয়ে কাদা নিয়ে উঠবো না? কাদা নিয়ে তো উঠবো না। আপনার আমার পীর আলা হযরত ছোট হুজুর কিবলা বলছেন, বাবা কেমন দুনিয়াদারি করবে জানো? পাকাল মাছের মতো। পাকাল মাছ পাকে থাকে, অথচ শরীরে এক ফোঁটা কাদা লেগে থাকে না। একবার জোরে হয় সুবহানাল্লাহ। এই দুনিয়াদারি করবে এমন ভাবে দুনিয়ার ময়লা কাদা তোমার শরীরে যেন না লাগে। একবার জোরে হয় সুবহানাল্লাহ। ঠিক যেমন আপনি পুকুরে নামার পরে ওই গুলানো থেকে নিজেকে বিরত রাখতে চান যে ওই ময়লা যেন আপনার শরীরে না লাগে, ঠিক ওইভাবে দুনিয়াদারি করতে হবে। কথা বোঝাতে পারছি? বুঝতে পারেনি? তো ওইভাবে দুনিয়াদারি। আর আমরা কি করছি? কাদা ফাদা নিয়ে ঘুরছি, এখানেই তো ফেসে গেছি।
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আপনাকে আমাকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। আল্লাহ নবীর হাদিস আল্লাহ নবী ঘোষণা দিলেন, আমার উম্মতি গণেরা ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ডর করো, দুনিয়া থেকে সতর্কতা অবলম্বন করো। কেননা দুনিয়া হালুন, এই দুনিয়াটা হলো এই দুনিয়া আপনাকে আমাকে সব সময় তার মুখে জড়াতে চাইবে, মায়া জালে আটকাতে চাইবে। ওই মায়া জালটা ছিঁড়ে বেরোতে হবে। কেননা যারা যারা দুনিয়ার মোহ ত্যাগ করে মায়া জাল ছিঁড়ে বেরিয়ে গিয়েছে, তারা তো আল্লাহ পাকের সুপার পাওয়ার ওলি বান্দাতে পরিণত হয়ে গিয়েছে। আমরা পারিনি, মায়া জালে জড়িয়ে গেছি, ফেসে গেছি। কেমন দুনিয়াদারি করছি আমরা? এইভাবে তো আল্লাহ বলেননি আমাদের। দুনিয়াদারি করতে বলেছেন, কিন্তু আমরা যেভাবে করছি আল্লাহ এটা বলেননি। হ্যাঁ, দুনিয়াদারি করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তার মতো অত বড় দুনিয়াদার জীবনেও হতে পারে না। খাজা পীরের মতো দুনিয়াদার হতে পারবে না। দাদা পীরের মতো দুনিয়াদার পারবো হতে পারবো। তারা দুনিয়াদার ছিলেন না দিনদার? কথা বলে দুনিয়াদার ছিলেন। আলু পটল পেঁয়াজ খেলেন, কত বলে চাষাবাদ করেননি তারা? কি বলে বড় পীর আব্দুল কাদের জিলানী হতো এসব কিছু করেননি মনে নাকি? দাদা পীর, ছোট হুজুর কিবলা, তারাও তো দুনিয়াদারি করলেন, আমরাও করছি। আমাদেরকে তো পাঠানো হয়েছে দুনিয়াদারি করার জন্য, কিন্তু তারা করলেন আল্লাহ যতটুকু যেভাবে দুনিয়াদারি করতে বলেছেন তারা সেইভাবে ততটুকুই পালন করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আর আমাদেরকে আল্লাহ যেভাবে যতটুকু করতে বলেছেন সেটা ছেড়ে দিয়ে সীমা লঙ্ঘন করেছি, বাউন্ডারি পার করে গিয়ে পাগলামো করেছি। কথা ঠিক না বল? আমাদের যে বাউন্ডারি পার করেছি আমরা, তারা পার করেন। তারা কিন্তু সীমারেখার মধ্যে ছিলেন, আমরা সীমা পার করেছি। বলেন সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে? আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে তো পছন্দ করে। আমাদের দুনিয়াদারিটা পুরো সীমা লঙ্ঘন করে হচ্ছে, এজন্য আমরা আল্লাহ পাকের পছন্দনীয় হতে পারছি না। তারা নিজেকে সীমার মধ্যে রেখেছিলেন, তাই আল্লাহ তাদেরকে পছন্দ করেছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? আস্তে করে হবে না সুবহানাল্লাহ? হ্যাঁ, আমি আপনাকে বলিনি পাঁচতলা বাড়ি বানানো যাবে না, এটা বলেছি কি? আমি বলিনি যে সব ছেড়ে দিতে হবে, আমি এটা বলিনি। কেন? আপনাকে দুনিয়াদারি, আপনি 10 তলা বিল্ডিং বানান, কোনো অসুবিধা নেই, কিন্তু সেটা সীমার মধ্যে থেকে, সীমা পার করে। হ্যাঁ, শরীয়তের যে দায়রা আছে এর মধ্যে থেকে আপনি যা খুশি করতে পারেন, আল্লাহ পারমিশন দিয়েছে। এই দায়রা সীমা পার করবেন, ফেঁসে যাবেন জাহান্নামে। এই মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, বহু আল্লাহর ওলি বান্দা জীবনী পড়েছি। একজন ওলি বান্দার কথা বলি, আল্লাহ পাক তাকে বাদশাহী দিয়েছিলেন। কি দিয়েছেন? এরকম অনেক বাদশা আছে যাদেরকে আল্লাহ ওলি বানিয়েছেন, আছে না নেই? আপনারা চেনেন না? যেমন বাদশা ঔরঙ্গজেব, চেনেন না? চেনেন? তিনি কি ছিলেন? ওলি ছিলেন না? ছিলেন? এই ভারতের ইতিহাস পড়ে, এই মাতালদের লেখা ইতিহাস পড়ে তাকে চিনতে যেমন ফেঁসে যাবে। এরা ইতিহাস লেখার সময় ওই গ্লাসে মদ নিয়েছে, দিয়ে দুগট খায় আর লেখে, ফের খায় ফের লেখে, ওই গাঁজা টানে, সিগারেট টানে আর লেখে। এদের লেখা ইতিহাস পড়ে তুমি শাহজাহানকে চিনতে পারবে না, হ্যাঁ ঔরঙ্গজেবকে চিনতে পারবে। ওরা তো এটা আর এটাকে ঘৃণা করে, কথা ঠিক না? তো উল্টো পাল্টা লিখবে। হ্যাঁ, কার লেখা ইতিহাস পড়বে? নামাজীদের লেখা, রোজাদারের লেখা, ইমানদারের লেখা ইতিহাস পড়ো, তাহলে তাদের সম্পর্কে সঠিক ধারণা তৈরি হবে। একজন আল্লাহর ওলি বাদশা, যেমন আরেকজনের কথা বলি, সুলতান আব্দুল হামিদ রাহমাতুল্লাহ, নাম শুনেছেন? আল্লাহ তাকে তুরস্কের আপনার উসমানী সাম্রাজ্যের একজন খলিফা বানিয়েছেন। উসমানী খলিফা সাম্রাজ্য, জি, সুলতান আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীর একজন বড় আশিক ছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ? এক তারিখে
একজন মানুষ এসেছে সুলতান আব্দুল হামিদের সঙ্গে দেখা করে। আমি এটা অনেকে জানেন এই ঘটনাটা, আমি লম্বা বলবো না, এটা সুবিধার জন্য বলছি, আমার বলার উদ্দেশ্য আরো আছে। তো এসেছে বলে আমার কিছু ঋণ আছে, তো আমি সুলতান আব্দুল হামিদের সঙ্গে দেখা করতে চাই। তো সেই মতো হুজুরের সঙ্গে দেখা করার ব্যবস্থা করা হলো। মানুষটা গিয়েছে, বলো বাবা কি খবর, তোমার ঋণ আছে, তোমার ব্যবসায় লস হয়েছে, আমার কাছে এসেছো, আমি তোমাকে দেবো, এটা তুমি আশা করলে কি করে? তখন এই মানুষটা বলছে গত রাত্রিতে আমার সঙ্গে আমার নূর নবীর দিদার নসিব হয়ে গিয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। ওই ব্যবসায়ীটা বলছেন রাত্রিতে আমার সঙ্গে আমার নবীর দিদার নসিব হয়েছে, আমার নবী আমাকে বলছেন যাও তুমি আমার আব্দুল হামিদের কাছে যাও, গিয়ে তাকে বলো যে তোমার যা ঋণ আছে সে পরিশোধ করবে। তুমি তাকে বলবে যে আমার আব্দুল হামিদ গত রাত্রিতে আমার প্রতি দরুদ শরীফ তেলাওয়াত করতে ভুলে গিয়েছিল, একটু তাকে গিয়ে স্মরণ করা। যখনই এই কথাটা বলেছে না, তো বাদশা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়েছে। আমার নবী পাকের কথা বলেছে, থামিয়ে দিয়েছে। থামো, এটা অনেকে দেখেছেন মনে মনে, থামিয়ে থামো, কি বললে তুমি? একটা স্বর্ণ মুদ্রার পুটলি, অনেকগুলো স্বর্ণ মুদ্রা আছে, দিয়ে দিলেন, ধরো তুমি ধরো, কেন না তুমি যে খবর আমাকে দিয়েছো এটার মূল্য আমি দিতে পারবো না। আর দেওয়ার কারণ আছে, কেন আব্দুল হামিদ তো নিজে জানেন যে আমি গত রাত্রিতে সত্যি দরুদ শরীফ পড়তে ভুলে গেছি। তো মানুষটা মিথ্যা বলছে না, দিয়ে থামিয়ে দিয়ে বললেন আবার বলো আমার নবী কি বলেছেন? মানুষটা আবার বলছে আমার আব্দুল হামিদকে গিয়ে বলো। ফের আব্দুল হামিদ রাহমাতুল্লাহ থামিয়ে দিয়েছেন, দাঁড়াও বলে ফের একটা পুটলি দিয়েছেন স্বর্ণ মুদ্রা, ধরো। এই বারবার আবার বলবো, ফের মানুষটা বলছে আমার আব্দুল হামিদকে গিয়ে বলো। মানুষটা ফের থামিয়ে দিয়ে বলছেন এ নাও আরেকটা পুটলি দিয়েছেন। এটা অনেকে দেখেছেন মোবাইলে, দেখেছেন। তো এখান থেকে শিক্ষণীয় যে আব্দুল হামিদ রাহমাতুল্লাহ আলাইহি আমার নবীকে কত ভালোবাসেন। আর এই আমার আব্দুল হামিদ এটা কে বলছেন? আমার নবী বলছেন যাও আমার আব্দুল হামিদকে গিয়ে বলো এই আমার নবী যে আমাকে নিজের মনে করেছেন, আমার নবী আমাকে নিজের মনে করেছেন, এটাই তো সবকিছু। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। দুনিয়ার সবকিছুর বিনিময়ে এটা হাসিল করা সম্ভব। আমার আব্দুল হামিদ আমার নবী আমার বলে সম্বোধন করেছেন, তো কতটা আপন হলে কেউ আমার বলে। মুসলমানের ছেলেরা জিরা শুনে রেখে দিন, আমি সেই বাদশার কথা বলতে যাচ্ছি যিনি বাদশাহী ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গিয়েছিলেন। আমাদের পীরানে তরিকতের হুজুর তিনি, পীর মুর্শিদ। জি হ্যাঁ, আমাদের পীর মুর্শিদ তিনি, নাম হলো ইব্রাহিম বিন আদহাম। তার তরিকার আপনি খুলবেন, একটা তরিকা আছে না, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, চিশতিয়া তরিকা, এই তরিকাগুলো দেখবেন উপর তবকায় হুজুরের নাম। তিনি আমাদের পীর মুর্শিদ ইব্রাহিম বিন আদহাম বাদশা ছিলেন। ঘরে বসে বসে আল্লাহ জিকির করছেন, তাসবিহ করছেন, বাড়ির ছাদে আওয়াজ হয়েছে, যে আওয়াজ হয়েছে জিজ্ঞেস করছেন এই কে রে? তো উপর থেকে আওয়াজ আসছে ইব্রাহিম আমার উট হারিয়ে গেছে, উটটা খোঁজার জন্য তোমার বাড়ির ছাদে এসেছি। কথাটা শুনে না হুজুর একটু হাসলেন, কি খেপা, কি পাগল দেখেছো, কি বোকা লোক দেখেছো, ওর উট হারিয়ে গেছে আমার ছাদে উট খুঁজতে এসেছে। আচ্ছা আমাদের গরু ছাগল ভেড়া হারিয়ে গেলে কোথায় যায় আমরা? শপিং মলে তো যাই না, কথা বলে না। আর পালঙ্গের নিচেও খুঁজতে যায়, কোথায় যায়? মাঠে ঘাটে। তো উট হারিয়ে গেছে কোথায় যাবে? কথা বলে। তো হুজুর যেই বলেছেন কি খেপা পাগল বোকা দেখেছো, ওর উট হারিয়ে গেছে, মাঠে না খুঁজে আমার বাড়ির ছাদে এসেছে উট খুঁজতে। উপর থেকে আওয়াজ আসছে ইব্রাহিম আসল বোকাটাকে একটু ভেবে দেখো তো, তোমার বাড়ির ছাদে এসেছি আমার যুক্তি আছে, কারণ আছে। উচ্চতা বিশিষ্ট, তার গলাটাও লম্বা, উঁচু জায়গা থেকে দূর থেকে লক্ষ্য করলে দেখার সম্ভাবনা আছে না নেই? দূর থেকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি, এজন্য তোমার বাড়ির ছাদে এসেছি। তুমি কি করছো? পালঙ্গে বসে বসে রাজ্যের চিন্তা মাথায় নিয়ে তুমি আল্লাহকে পাওয়ার চেষ্টা করছো। এই ইব্রাহিম দুনিয়ার চিন্তা মাথায় নিয়ে এইভাবে কি আল্লাহকে পাওয়া যায়? কথা বুঝছেন? সারাটা রাত আর ঘুম হয়নি, কথাটা শুনে টনক নড়ে গেছে। কথাটা তো ঠিকই বলেছে।
আমি কি করছি? রাজ্যের চিন্তা মাথায় নিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করছি। এভাবে আল্লাহকে পাওয়া যায় কি? আমি আল্লাহু আকবার করে নামাজ পড়ছি আর দুনিয়ার চিন্তা মাথায়, আল্লাহ চাল শেষ হয়ে গেছে, কি করে কি নামাজ হবে, কথা বলে রুকুতে যাচ্ছি, ছেলেটার শরীর খারাপ, পয়সা নেই, ডাক্তার দেখাতে হবে, নামাজ হচ্ছে, আমি জিকির করছি আল্লাহ 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 আল্লাহ, চাকরি নেই, কি হবে? তো আমাদের ইবাদতে পুরোপুরি মনোনিবেশ করতে পারছি না, মনোযোগের অভাব আছে, আন্তরিকতার অভাব আছে, আর এইভাবে আল্লাহকে পাওয়া যায় না। কেমন করে আল্লাহকে পাবো? কেমন করে ইবাদত করব? আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই কেমন করে ইবাদত করব? আমি এমন ভাবে ইবাদত করব যেন আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। আমি দেখতে পাইনি, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এইভাবে তো আল্লাহর ইবাদত হবে। কিন্তু এটা কি হচ্ছে? জিজ্ঞাসা দিন সারাটা রাত আর হুজুরের ঘুম হলো না, ফজরের ওয়াজ হয়ে গেল, হুজুর আমার নামাজটা আদি করে রাস্তার পারে সিংহাসনে গিয়ে বসলেন। এখানে কিছু ঘটনা ঘটলো। এই ঘটনার পরে হুজুর সিদ্ধান্ত নিলেন, আমি বাদশাহী করব না, রাজত্ব ছেড়ে দেব, আমি আমার আল্লাহকে খুশি করতে চাই। রাজত্বটা ছেড়ে দিলেন। রাজত্ব ছাড়ার সময় নিজের গোলাম ছিল, ৭২টা দাস দাসী ছিল, সেগুলোকেও স্বাধীন করে দিলেন, মুক্ত করে দিলেন, আজাদ করে দিলেন। সব কিছু ছেড়ে দিয়ে আমার টুক 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 করে জঙ্গলের দিকে হেঁটে হেঁটে যাচ্ছে। জঙ্গলে কেন যাচ্ছে বললে খুশি হবে? জঙ্গলে কেন? ইবাদত ঘরে হবে? জি, এমনটা নয় যে আল্লাহকে পেতে গেলে জঙ্গলে যেতে হয়, এমনটা নয়। কিন্তু আমি অনেক আল্লাহর ওলি জীবনী পড়েছি, দেখেছি যে তারা জঙ্গলেই গেছে। ভাবলাম সব জঙ্গলে কি আল্লাহকে পাচ্ছে? আল্লাহ জঙ্গলেই থাকেন, বাকি জায়গায় থাকেন না? কি মনে হয়? আল্লাহ তো সব জায়গায়, কথা ঠিক না ভুল? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। যে আল্লাহ কোথায়? আল্লাহর ক্ষমতা কেমন যে এই গাড়ির যে রগটা আছে, যতটা কাছে আছে, আল্লাহ বলছেন আমি তোমাদের তার চেয়েও কাছে আছি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তাহলে জঙ্গলে গেল কেন? না চিন্তা নিয়ে তো ইবাদত হয় না। লোকালয়ে থাকলে আপনাকে অনেক রকমের চিন্তা গ্রাস করবে। কেউ এসে বলবে একটু খেয়ে নেন, খাওয়ার চিন্তা, এই সেই নানান ঝামেলা। তাই হুজুর বললেন এই সব ছাড়ো, আমি জঙ্গলে যাব, কেউ ডিস্টার্ব করার নেই, টানা হিজড়া করবে না, কোনো রকমের সমস্যা নেই, না খাওয়ার চিন্তা, না ঘুমানোর চিন্তা, একটাই চিন্তা, আমার মালিককে খুশি করতে হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। কোনো পিছুটান নেই, কথা ঠিক বলছি না ভুল? তো এইজন্য জঙ্গলের দিকে গেছেন তারা, একাগ্র চিত্তে আল্লাহর ইবাদত করবেন। জি হ্যাঁ, তো যাওয়ার সময় হঠাৎ করে শরীরের দিকে নজর পড়লো, পোশাকটা ছিল। আমি এই ঘটনা আপনারা শোনা আছে না? শোনা নেই? পোশাকের দিকে নজর পড়লো, আরে এই তো বাদশাহী পোশাক, সব ছেড়ে দিয়েছে, পোশাক দেখে কি করব? এটা রাখাল ছেলে যাচ্ছিল, এদিকে এসো তো বাবা, এই তোমার এই ছেঁড়া পোশাকটা আমাকে দেবে, বিনিময়ে আমি এই আমার বাদশাহী পোশাকটা দেবো। নেবে না? রাখাল তো খুশি হয়ে গেল, পোশাকটা পাল্টে নিয়ে জঙ্গলের মধ্যে জিজ্ঞাসনে রেখে দিন রামা কবি জঙ্গলে প্রবেশ করলেন। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে মনোনিবেশ করলেন। দীর্ঘদিন ধরে মেহনত করলেন, নামাজ পড়লেন, তাসবিহ তিলাওয়াত আদায় করলেন, মুরাকাবা মুশাহাদা করলেন, এই জঙ্গলে রোজা রাখলেন, দীর্ঘদিন ধরে সাধনা করলেন। জি হ্যাঁ, সাধনা ছাড়া কোনো কিছু হাসিল করা যায় না, মেহনত ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। ও মুসলমান শুনে রেখে দিন, আল্লাহ মেহনতি বান্দাদেরকে পছন্দ করেন, পরিশ্রমী বান্দাদেরকে আল্লাহ ভালোবাসেন, আর অলস কুড়ে বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন না। কথাটা খারাপ লাগলো না? আল্লাহ পছন্দ করেন কাকে? মেহনতিকে।
অলসদেরকে আল্লাহ ভালোবাসেন না, ও খারাপ লাগুক আর ভালো লাগুক, আল্লাহ মেহনতিদেরকে পছন্দ করেন বলে তাদের মেহনত কবুল করে হালাল রুজিতে বরকত দিয়ে থাকেন। জোরে হয় না সুবহানাল্লাহ। পক্ষান্তরে যারা অলস কুড়ে বাড়িতে বসে বসে শুয়ে শুয়ে খেয়ে খেয়ে কাটায়, আল্লাহ ওদের সম্পদে বরকত দেন দেন না। কেন? আল্লাহ তাদের পছন্দই করেন না। বরকত আসে মেহনতিদের। জি শুনে রেখে দিন, আল্লাহ মেহনতি বান্দাকে বড় পছন্দ করেন। আপনাকে আমাকে মেহনতি হতে হবে, পরিশ্রমী হতে হবে। এ মুসলমান, তোমার অলস জীবন যাপন করার কোনো রাস্তা নাই। তুমি যদি আরাম করবে মনে করো, এই দুনিয়া তোমার জন্য নয়। কেননা দুনিয়া মেহনতের জায়গা, দুনিয়া পরিশ্রমের জায়গা। তুমি আরাম যদি করতে চাও তাহলে শোনো, ঈমানদারের আরাম তো কবরে, ওখানে গিয়ে আরাম করবে। তুমি দুনিয়ায় আরাম করতে এসেছো। আপনারা আমার পিরালা হযরত ছোট হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহিকে একদিন দাওয়াত করেছে, বলছে ওয়াজ করতে হবে না, আমি মেহমান দাওয়াত করিনি, আপনাকে দাওয়াত করেছি শুধু শুধু ঘুমোবেন এই জন্য। কেন? হুজুরের মেহনত দেখেছে। হুজুর আপনাকে ওয়াজ করতে হবে না। আমাদেরকে অনেকে বলে যে হুজুর আপনি খালি আমার বাড়িতে আরাম করবেন। আমরা তো কড়া কড়া ভাষা বলি না, ঠিক আছে পরে হবে পরে হবে, কিন্তু হুজুর কিবলাকে ওরকম করে তো বলার সাহস নেই। একদম ডাইরেক্ট ডায়েরিতে দাওয়াত লিখে দিয়ে গেছে। হুজুর মনে করেছেন জলদি হবে, গিয়ে দেখছেন কোনো আয়োজন নেই। তো বাড়িওয়ালাকে বলছেন, কি গো বাবা, কাউকে দাওয়াত টাওয়াত করুনি? বলুনি যে ফুরফুরা শরীফ থেকে ছোট হুজুর আসবে, বলুনি? তো বাড়িওয়ালা বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, আমি আপনাকে খাটানোর জন্য দাওয়াত করি। সবাই নিয়ে যায়, আপনাকে মেহনত করাই, পরিশ্রম করাই, আপনি দলিজেও মেহনত করেন। আমি আপনার কষ্ট দেখেছি, আপনাকে ভালোবাসি, আপনাকে দাওয়াত করেছি খাটানোর জন্য নয়, আপনি শুধু আরাম করবেন, আমার বাড়িতে একটু ঘুমাবেন। খেপে গেছেন, রেগে গেছেন। তুমি কি আমার আরামের কথা তোমাকে কে ভাবতে বলেছে? হ্যাঁ, আমি জুলফিকার আরাম করব না করব না, এটা তুমি ঠিক করে দেবে। কে তোমাকে বলেছে? শোনো, আমি জুলফিকার দুনিয়ায় আরাম করতে আসিনি, আমার আরাম তো কবরে হবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই ঈমানদার, যদি নিজেকে ঈমানদার দাবি করো, তোমার দুনিয়াতে আরাম নয়, আরাম কবরে। দুনিয়ায় মেহনত করতে হবে। কেউ ঘরে বসে বসে কাটাতে পারবে না, পরিশ্রম করতে হবে। 60 বছর হয়ে গেছে, তখনও বসে কাটাতে পারবে না। ঠিক বলছে না? ভুল বলছে? মেহনত করতে হবে। অলসতা কি জায়গা নেই ইসলামে। ইসলামে অলসতার কোনো জায়গা নেই। জি শুনে রেখে দিন, আমরা তো অলস কুড়ে হয়ে গিয়েছি, পীরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, মুরিদ হয়েছি, কিন্তু মুরিদ হওয়ার পরেতে আমরা অলস ভাবে সময়গুলো পার করেছি। অনেকের বয়স হয়েছে 60 বছর, 20 বছর বয়সে বায়াত গ্রহণ করেছেন, কিন্তু 40 বছরের এই বায়াতি জিন্দেগিতে কোনো মেহনত নাই, কোনো পরিশ্রম নাই। মানুষটাকে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি কোন সবকে আছেন, আপনি কোন মাকামে আছেন, মানুষটা জবাব দিতে পারে না। ঠিক বলছি না? হ্যাঁ, 60 বছর বয়স, 20 বছর বয়সে যদি বায়াত হয়, তাহলে এখন বায়াতি জীবন কত বছর? কথা কয় না কে? 40। এই 40 বছর ধরে কোন সবক পাল্টায়নি। সেই হুজুর সবক দিয়েছিলেন, বাবা তোমাকে চিশতিয়া তরিকার প্রথম সবক দিলাম, মাগরিব বাদ জিকির, ইশা বাদ দুরূদ শরীফ, ফজর বাদ দুরূদ শরীফ, এটা আমল করবে। আজও পর্যন্ত ওই সবকটা নিয়েই বসে আছে, আমানে বাস্তবায়ন করেনি, কোনো চেঞ্জও হয়নি, তাই উন্নতিও হয়নি। কথা ঠিক না? যারা মেহনত করেছে গিয়ে দেখো, যারা পরিশ্রম করেছে গিয়ে দেখো, আল্লাহ তাদের রূহানি উন্নতি দিয়েছেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে পারছেন? সকলকে ডেকে নিয়ে সকলকে অনুরোধ করি, আশেপাশে ঘোরাফেরা না করে, অযথা সময় নষ্ট না করে এই ক্ষণস্থায়ী বেহেশতের বাগানে এসে হাজির হয়ে যান। এসেছি ফুরফুরা দরবার শরীফ থেকে আপনার দাদা পীরের আওলাদ হিসাবে অল্প সময় 2-4 কথা আলোচনা করে ইনশাআল্লাহ বিদায় নেব।
জলসা মাহফিলের আমার আলোচনার পরেই আজান হবে, এশার জামাত হবে। অতএব সময়ও বেশি নেই, অল্প সময়। সকলকে অনুরোধ করি দেরি না করে পাক মাহফিলে এসে হাজির হয়ে যান। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فيا أيها الآمنون رحمنا ورحمكم الله. فقد قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا মাশাআল্লাহ। মুহাব্বতে উচ্চ আওয়াজে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা দরুদ শরীফ পাঠ করব। সেই মুহাব্বত, সেই আন্তরিকতা, সেই দরুদ নিয়ে তেলাওয়াত করব যেন আমার নবী খুশি হন সেইভাবে। কেননা আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবী ঘোষণা দিলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ আলাইহিস সালাম। যখন তোমাদের মধ্য থেকে কোন ঈমানদার আমি রাসূলুল্লাহ আমার প্রতি দরুদ ও সালাম পেশ করে, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, ওই দরুদ ও সালামটা আমি রাসূলুল্লাহ আমার কাছে পৌঁছানো হয়ে থাকে। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী আরো বললেন, হাত্তা আরুদ আলাইহিস সালাম, আমি সেই দরুদ ও সালামের জবাবটাও দিয়ে থাকি। জোরে হয় না সুবহানাল্লাহ। আচ্ছা, যিনি দরুদ শরীফ শোনেন এবং জবাব দেন তিনি কি জিন্দা হবেন না মুর্দা হবেন? জিন্দা না হলে শোনাও সম্ভব নয়, জবাব দেওয়াও সম্ভব নয়। তাহলে আমার নবী জিন্দা নবী না মুর্দা নবী? আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। তো সেই হায়াতুন নবীকে সালাম দেব, দরুদ শরীফ পাঠ করব যেন আমাদের তেলাওয়াত থেকে আমাদের মুর্দা না মনে হয়, আমাদেরকেও যেন জিন্দা মনে হয়। এই মাইকের আওয়াজে পৌঁছাবো না, দেখি একটু অন্তরের আওয়াজে পৌঁছাবো। আওয়াজটা দেখে নেব। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাহিদুল জামান, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, মুআন ইসালে সওয়াব, নারে তাকবীর। মাশাআল্লাহ। শেষের আওয়াজটা বজায় রেখে মুহাব্বতে দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সৃষ্টির শ্রেষ্ঠ তুমি মুহাম্মদ রাসূল, দান করেছেন খোদা তোমায় নিয়ামত অতুল। সৃষ্টির শ্রেষ্ঠ
সৃষ্টি মাঝে নাহি কেহ তোমার সমতুল, তোমার নামে পড়তে দরুদ মোরা করব না কবুল। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বল লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার দিন দরদি নেককার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান ভাইজানেরা, মুরব্বিয়ানেরা, জওয়ান যুবকেরা, দূর দূরান্তে পর্দার অন্তরালে অবস্থিত মা ও বোনেরা, রব্বুল আলামিন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি নসিবকে বড় করেছেন। আজকের ক্ষণস্থায়ী বেহেশতের বাগানে আমাদের জায়গা দিয়েছেন। অল্প সময় জিকিরের মাহফিল হয়েছে। আল্লাহ সেই মাহফিলে আমাদের মতো গুনাহগারগুলোকে বসিয়ে আল্লাহ পাক তার জিকির করিয়েছেন। আল্লাহর কুরআন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমার জিকির করো বেশি বেশি করে, তোমরা আমাকে স্মরণ করো বেশি বেশি, স্মরণ করার মতো করে স্মরণ করো। সেই মাহফিল আল্লাহ অল্প সময় একটু জিকির করালেন এবং বাদ জিকির আমাদের সেই জান্নাতের বাগানে এখনো রাখলেন। এটা আমাদের জন্য খুশনসিবের বিষয়। তিনি তাড়িয়ে দিতে পারতেন বাড়িতে পৌঁছে দিতে, কিন্তু না, জায়গা দিয়ে রেখেছেন জান্নাতের বাগানে। তিনি আমাদের পছন্দ করেছেন, তাই তো এখনো জায়গা দিয়েছেন। তাই শুকরিয়া আদায় করি, উচ্চারণ করে আল্লাহর প্রশংসা করি, সকলে মিলে বলি আলহামদুলিল্লাহ। হাজির হয়েছে অদম গুনাহগার। খুব সংক্ষেপে দুটো আলোচনা। শারীরিকভাবে অনেক ক্লান্ত আর একেবারে শেষের দিকে লং টাইম ধরে বাংলার বাইরে বিভিন্ন জায়গাতে মাহফিল করে এখন সেই নিচড়ে নিয়ে আর কিছু নেই, এরকম একটা অবস্থা। তো শেষের দিকে আর ঠান্ডা পড়ছে এরকম টুকটাক, দিনে গরম রাতে ঠান্ডা, একটু শরীরটা ক্লান্ত হয়েছে। অসুস্থ ঠিক বলবো না, একটু রেস্টের দরকার। শরীরের উপরে অত্যাচার হচ্ছে। তো অল্প সময় আল্লাহ তাআলা বলাবেন। এই মাহফিলগুলো কায়েম হয়, আমরা আসি এই মাহফিলগুলোতে, আমরা আসি কেননা আমরা নিজেদেরকে আখিরাতমুখী বানাতে চাই, পরকালমুখী বানাতে চাই। আর মাহফিলগুলো এই জন্যই কায়েম হয় যে আমরা এখানে এসে আখিরাতের কথা শুনব, পরকালীন আলোচনাগুলো শুনে নিজেদেরকে আখিরাতের প্রতি আকৃষ্ট করে তুলব, দুনিয়ার প্রতি নয়। এই মাহফিলগুলোর উদ্দেশ্য এটাই যে মানুষকে দুনিয়ামুখী না বানিয়ে আখিরাতমুখী বানাবে। কিন্তু আজকের দিনে এই মাহফিলগুলোতে এসে মানুষজন আর আখিরাতমুখী হয় না, বরং তার দুনিয়ার দিকে আকর্ষণ যেন আরো বেড়ে যায়। এমনটা কেন? এই মাহফিলে আগে মানুষজন আসতো, হুজুর কিবলাদের জামানায় মানুষজন যখন বসতো, তারা বসে বসে ওয়াজ শুনতো আর আল্লাহর নয়নে কাঁদতো। কথা ঠিক না? আজকের দিনে কিন্তু সেটা হয় না। আপনাকে যদি জিজ্ঞেস করি শেষ কোন মাহফিলে বসে আপনি কেঁদেছেন বা চোখের পানি ফেলেছেন, একটু মনে করে দেখেন। আমার মনে হয় না যে মনে পড়বে। শেষ কোন মাহফিলে বসে আমাদের কান্না এসেছে? আসেনি। কেননা ইদানিং কালের মাহফিলগুলোতে এরকম তো আলোচনা হয় না যেগুলো আমাদেরকে আখিরাতের কথা স্মরণ করাবে, যেগুলো ওই জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা দিয়ে আমাদের অন্তরে জাহান্নামের একটা ভয় তৈরি করাবে, যে ভয় দুনিয়াতে গুনাহ থেকে আমাদের বিরত থাকতে সাহায্য করবে। কথা ঠিক না? আমাদের জাহান্নামের ভয় আছে? নেই। আর যদি কোনো মানুষের অন্তর থেকে ভয় চলে যায় না, ওই মানুষটা যা খুশি তাই করতে পারে।
যদি ভয় না থাকে যা খুশি তাই করতে পারে। জি হ্যাঁ, কাউকে একেবারে স্বাধীনতা দিয়ে দেখবে যে তোমার কোনো ভয় নেই, যা খুশি করতে পারো, ওই মানুষটা তার ভিতরের হিংস্র চেহারাটাকে তখন বাইরে বের করবে। এপিস্টিন ফাইল অনেকে খবর পেয়েছেন, তো যখন ওখানে গিয়ে সব বিষয়ে স্বাধীনতা পেল, তখন সে তার ভিতরের পশুটাকে বের করলো। কি আচরণ করলো? বাচ্চাগুলোকে পর্যন্ত তারা জীবন্ত হত্যা করে খেয়ে, এরকম দেখ শুনেননি? হ্যাঁ, আল্লাহ মাফ করেন। তো এই যখন মানুষকে ভয় মুক্ত দেখবেন, সে যা খুশি করতে পারে, যদি জাহান্নামের ভয় না থাকে। তো এই মাহফিলগুলোতে এসে আমরা সেই পরকালীন জাহান্নামের ভয়াবহ আযাবের বর্ণনা শোনার পরে একটু ভীত হই, আতঙ্কিত হয়ে গুনাহ থেকে বিরত থাকি। কথা ঠিক না? মিথ্যা বলো না, জামান কাঁচি দিয়ে কাটা হবে, তখন মানুষটা মিথ্যা থেকে বিরত থাকবে। চুরি করো না, এই যে শাস্তিগুলো আছে। তো যাক, কিন্তু আজকে দিনে সেটা হয় না। মুশফিকিন সিদ্দিকী ওয়াজ করবেন 1.5 ঘন্টা কিংবা 2 ঘন্টা, খারাপ ভাববেন নি, আমার ওয়াজ শুনে মানুষটা কিন্তু হিদায়াত হয়ে যাবে না। যে মানুষটা চুরি করতো, ও আমার 2 ঘন্টা ওয়াজ শুনে ও চুরি করা ছাড়বে না, আগামীকাল ফের চুরি করবে। যে মানুষটা বেনামাজি ছিল, আমার ওয়াজ শোনার পরে নামাজি হচ্ছে না, রোজাদার হচ্ছে না। কেন? এর অনেক কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে এই বক্তা। হ্যাঁ, হুজুর কিবলাগণ ছিলেন আমালওয়ালা, তাই তাদের কথার তাসির পড়েছে, প্রভাব পড়েছে। আমরা নিজেরা তো আমল করি না, তাই আমাদের কথার কোনো প্রভাবও মানুষের উপরে পড়ে না। তো বলনে ওয়ালা যিনি বলছেন, তিনি তো সেই কথার উপরে ইস্তেকামাত নেই, যার কারণে মানুষটা পরিবর্তন হচ্ছে না। এটা একটা কারণ। আর একটা কারণ, মানুষটা নিজেকে পরিবর্তন করতে চায় না। যদি চাইতো আল্লাহ পরিবর্তন করতেন। হ্যাঁ, আচ্ছা বলেন তো, আল্লাহর কি দরকার আছে? আল্লাহ আপনাকে জোর করে নামাজি বানাতে যাবে? আল্লাহর দরকার আছে? আল্লাহর প্রয়োজন আছে? কেন আমাকে আল্লাহ নামাজি বানাতে যাবেন? আল্লাহর তো প্রয়োজন নেই। দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে সিজদা করলে আল্লাহর ইজ্জত বেড়ে যাবে না, আর যদি শয়তানের ইবাদত করে আল্লাহর ইজ্জত কমেও যাবে না। আমরা জান্নাতে গেলে কি জাহান্নামে গেলে কি, আল্লাহর লাভও নেই, লসও নেই। যে লাভ লস সেটা আপনার আমার। তো আল্লাহর প্রয়োজন নেই, তিনি কেন জোর করে আমায় নামাজি বানাতে যাবে? আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমি আল্লাহ ততক্ষণ কোন কওম, কোন জাতি, কোন গোত্রকে পরিবর্তন করি না, করছি না, করব না, যতক্ষণ না ওই কওম, ওই জাতি, ওই গোত্রটা, ওই ব্যক্তিটা নিজেকে পরিবর্তন করতে চায়। তো আমি নিজেকে পরিবর্তন করতে না চাইলে আল্লাহ কেন করবেন? কি দরকার আছে? আমি চাইলে তবে করবেন, না চাইলে করবেন না। হ্যাঁ, তার মানে এখান থেকে একটা বিষয় ক্লিয়ার ফুটে আসছে, সেটা হলো আজকে আমরা যারা বেনামাজি আছি, আমরা কখনো নিজেকে নামাজি বানাতে চাই না। আমরা সত্যিকারের অর্থে কখনো রোজাদার হতে চাইনি, তাই আল্লাহ রোজাদার বানাননি। যদি চাইতাম, আল্লাহ বলছেন বান্দা যদি চায় আমি আল্লাহ বান্দাকে নসিব করব। জোরে হয় না সুবহানাল্লাহ। তো আপনার আমার দরকার হেদায়েত, না আল্লাহর দরকার? হিদায়াতটা কার দরকার? হিদায়াত আল্লাহর দরকার নেই। তো আল্লাহ কেন আপনাকে নিয়ে তাড়াহুড়ো করবেন? যার পিপাসা লেগেছে তাকে কুয়ার কাছে যেতে হবে, তাকে বালতি করে পানি তুলতে হবে। কথা ঠিক না? পিপাসা তোমার লেগেছে, হেদায়েত তোমার দরকার। আল্লাহ তোমাকে দিবেন না জোর করে, তোমার দরকার, তোমাকে চাইতে হবে। হ্যাঁ, আল্লাহ বলছেন চাও আমি দেব। তোমার পিপাসা লেগেছে, তুমি যাও কুয়ার ধারে, কুয়া তোমার কাছে আসবে না, তোমাকে যেতে হবে। তো যার দরকার তাকে যেতে হবে, তাকে চাইতে হবে। সে যদি চায়, আল্লাহ বলছেন চাইলে আমি তবে হেদায়েত নসিব করব। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আমরা এই মাহফিলগুলোতে আসি, হুজুর কিবলাগণ ওয়াজ করতেন, মানুষগুলোকে ওয়াজ করে করে শোনাতেন। মনে রাখবেন, এই এখানে এসেছি শুধু নিজেকে এই জ্ঞান অর্জন করব, তা নিজের মধ্যে পরিবর্তন আনবো। তাদের ওয়াজে মানুষ পরিবর্তন হতো, আমাদের ওয়াজে হয় না। কেননা সেই সময়কার মানুষগুলো নিজেকে পরিবর্তন করতে চেয়েছে, আমরা চাই না, তাই হয়নি। হুজুর কিবলাগণ মানুষকে বৈঠকি আলোচনার মাধ্যমে জ্ঞান দিয়েছেন। আর মানুষ তৈরি হয় এই জলসা মাহফিলে নয়,
মানুষের মধ্যে মজবুতি আসে এই বড় বড় মাইক লাগিয়ে, এইভাবে কিন্তু মানুষ তৈরি হয় না। বাস্তব কথা, এটা আপনাকে মানতে হবে। কিভাবে মানুষ মজবুত হয় জানেন? বৈঠকি আলোচনা, ওই ঘরোয়া যে দরবারে নিজে বসে বসে আলোচনা হয়, ওই আলোচনাতে মানুষ তৈরি হয়, মজবুত হয়। এজন্য তো মুরিদগণ পীরের কাছে যেতেন 40 দিন অন্তর অন্তর। ঠিক বলছি না ভুল? হ্যাঁ, সবক নিয়ে বসতেন, শুনতেন, আর ওই আলোচনাতে মানুষ তৈরি হয়েছে, মুরিদ মজবুত হয়েছে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এই আলোচনায় জ্ঞান বাড়বে, জোশ বাড়বে, একটা আলাদা এনার্জি পাবো, এটা আনন্দ পাবো। কিন্তু না, ওই আলোচনাতে তৈরি হয়। হুজুর কিবলা দরবার শরীফে বসে আছেন, একদিন আলোচনা করছেন, করতে করতে আসমানের দিকে নজর গেল। এটা আমি অনেক জায়গায় বলেছি, আজকেও বলছি। নজরটা যখন গেছে, দেখলেন 3টি পাখি সামনে পিছনে যাচ্ছে, পাশাপাশি নয়, আগে পিছু ভাবে। প্রথমে একটা, তার পেছনে একটা, তার পেছনে আরো একটা। দ্বিতীয় পাখিটা প্রথম পাখিটাকে ধরতে যাচ্ছে, কিন্তু প্রথম পাখি লাথি মেরে সরিয়ে দিচ্ছে। তৃতীয় পাখিটাও প্রথম পাখিকে ধরার চেষ্টা করে, কিন্তু সেও লাথি মেরে সরিয়ে দেয়। এটা মুরিদদেরকে দেখিয়ে বলছেন, বাবা মুরিদেরা, এই ঘটনা থেকে তোমরা কি শিখলে, তোমরা কি বুঝলে বলো তো। তো যারা ওখানে ছিলেন সবাই বলছেন, হুজুর বেয়াদবি মাফ করবেন, আপনি একটু বলে দেন। কেননা আমরা এক চিন্তা করেছি, এক বলবো, আর হুজুর এক চিন্তা করেছেন, দুটো চিন্তা মিল নাও হতে পারে। আবার অনেকে বুঝতে পেরেছেন, জ্ঞানী মানুষ ছিলেন, বুঝতে পেরেছেন, তারা কিন্তু রিস্ক নিচ্ছেন না, হুজুরের দিকে খেয়াল করেন, হুজুর আপনি বলে দেন। হুজুর বলে দিয়েছিলেন, বাবা কি ঘটনা থেকে কি বুঝলাম? জি না, শুনে রেখে আপনার আমার পীর আলা হযরতুল হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ওই সময় কি বলেছিলেন? আমার মুরিদেরা, আমার মুহিব্বিন খলিফা